আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবারের বাজার নিয়ে আপনাদের আপডেট দিব। আগামী রবিবারে কি সিদ্ধান্ত নেবেন, কি করতে হবে, এগুলো নিয়েই পর্যালোচনা থাকবে। এর মধ্যে দেখেন, আমি যে কয়েকটি স্টক আপনাদের বলেছিলাম, তার মধ্যে মালিক স্পিন ৩১ টাকার সময় বলেছিলাম, সেটা কিন্তু আজকে বলেছিলাম ৪০ হবে, আজকে ৪০ হয়ে গেল। টার্গেট কিন্তু ফিল আপ করে ফেললো। একের পর এক স্টক একটাও কিন্তু আমাদের চোখ ফাঁকি দিয়ে যেতে পারতেছে না। প্রতিটা স্টক আপনাদের দেখায় দেওয়া হচ্ছে ধরে ধরে। এখন এগুলা পুরো ভিডিও দেখে আপনাদের এই সিদ্ধান্তগুলো আপনাদেরকেই নিতে হবে। আমি শুধু ভিডিওই করতে পারি। আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের পোর্টফোলিও আমার হাতে ছেড়ে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই সেল আপনাদের হাতে, নিয়ন্ত্রণ আপনাদের হাতে। সো আমার ভিডিও খুব মনোযোগ দিয়ে যারা দেখবেন, তারা ইনশাআল্লাহ মার্কেটে ভালো করবেন। আর যারা এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। চলুন আজকে টপ 10টা দেখে আসি, আমাদের নিজস্ব টপ 10। মালিক স্পিন, ডেক্স ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফেক ডিল, গ্লোবাল ইন্স্যুরেন্স, পিটিএল, সমরিতা, আইপিডিসি, আইটিসি, বেক্সিমকো, মনোজপুর। এই কয়টি মনোজপুর সম্পর্কে তো আগেই টাচ দিচ্ছিলাম, বারবার কতদিন ধরে কিনতে বলছি। দেখেন এসে এই যে ঠিক 15-20 দিনের অপেক্ষা আজকে কাজে দিচ্ছে এবং ভবিষ্যতে আরো কাজে দিবে। প্রভাতী ইন্স্যুরেন্স বলেছিলাম আপনাদের সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট স্টক। দেখেন প্রভাতী ইন্স্যুরেন্সও আজকে তার ট্রেন্ড ধরে রেখেছে। তো চলুন দেখা যাক এক এক করে আপনাদের স্টক গুলো দেখাই। মালিক স্পিনের কি অবস্থা ছিল দেখেন। মালিক স্পিনের যে অবস্থা ছিল, প্রথমে আপনাদের চলুন মার্কেট স্পিনটা দেখা শেষ করে ডিএসসি ইন্ডেক্সে যাব। দেখেন এই যে এই দিন যখন এই যে এই ব্রেকআউটটা নিয়ে এই যে একটা রেট ছিল, ঠিক এই ব্রেকআউটটা ৩১-৩৭ যেদিন ব্রেকআউট নেয় সেদিনই বলেছিলাম যে তারপরের দিন যেহেতু রেড হলো, তার মানে কি এটা কনফার্ম কন্টিনিউশনে যাবে। দেখেন ১ ২ ৩ ৩২ থেকে ৮ টাকা, তার মানে 25% প্রফিট একদম ৩ দিনে পেয়ে গেলেন। তো এর চেয়ে ধরে ধরে স্টকস, এর চেয়ে ধরে ধরে কথা বলা আর কোন ভিডিওতে বা কোন অ্যানালিস্টের কাছে পাবেন আমার ঠিক জানা নেই। এত এক্স্যাক্টলি অ্যানালাইসিস বলতে পারা, তারপরে যদি আপনারা না বুঝেন, আপনারা যদি পুরো ভিডিও না দেখেন, কোনো মতো ভিডিওতে ঢুকে 2 মিনিট 3 মিনিট দেখে চলে যান, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিও দেখা এই মার্কেটে থাকা কোনো কাজেই আসবে না। শুধু আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে প্রয়োজনে ২ বার রিপিট করে দেখবেন, কোথায় কি বলতেছি এগুলা খুব মনোযোগের সাথে দেখে সিদ্ধান্ত নিবেন। এখন এটা দেখেন একটা কি পরিমাণ প্রফিট দিয়ে গেল। ঠিক আছে, এবার চলুন অন্য আরেকটি স্টকসে চলে যাই। কোন স্টকটা সেকেন্ড পজিশনে আছে? বেক্স ফার্মা। বেক্স ফার্মা সম্পর্কে কি বলেছি আপনাদের? বেক্স ফার্মা আপনাদের হোল্ড করতে বলেছি। এখন দেখেন এই যে এই লেভেলটাতে একটু কারেকশন হয়ে আজকে কিন্তু আবার মোটামুটি একটা প্রফিট, এবং এটা বলেছি যে এই বক্স আউট করেও এটা প্রফিট দিবে, কারণ এটা এই ধরনের শেয়ারগুলো ডিভিডেন্ড খাওয়া অলওয়েজ বেটার। এবং মার্কেটে দেখবেন এগুলো মানে কস্ট গেইনও পাবেন, ক্যাপিটাল গেইনও পাবেন, ডিভিডেন্ড গেইনও পাবেন, তিনটাই পাবেন। এবং এগুলা শেয়ার ইয়ারলি দেখবেন যে কস্ট গেইন, ক্যাপিটাল গেইন, ডিভিডেন্ড গেইন মিলে ১৭-১৮% প্রফিট ইজিলি পেয়ে যাবেন এ ধরনের শেয়ারগুলো থেকে। তো থার্ড পজিশনে কোনটা আছে? সোনার বাংলা ইন্স্যুরেন্স। সোনার বাংলা ইন্স্যুরেন্স সম্পর্কে আমরা যদিও এর আগে কোনো কথাই বলিনি, আজকে কি হলো? আজকে সোনালী আঁশটা দেখেন এই যে এখানে একটা ব্রেকআউট নিয়েছে। আমি বলেছিলাম যে এটা যখন ২০১ বা ৮ টাকা ক্রস করে দাঁড়ায় যাবে, তখন কিন্তু এই শেয়ারটা আবার ভালো হবে। তো সোনার বাংলা ইন্স্যুরেন্সে যাই চলুন। সোনার বাংলা ইন্স্যুরেন্স কি করলো? আজকে এই যে একটা বক্স আউট করে একটা ব্রেকআউট নিল। এই যে ব্রেকআউটটা সোনার বাংলা নিল, এইটা কিন্তু অনেক পজিটিভ একটা ব্যাপার এখন সোনার বাংলা ইন্স্যুরেন্সের জন্য। তো প্রথম ব্রেকআউট নিয়েছিল কত? ৩১-এ। ৩১ থেকে এখন কত হয়েছে? ৪৮। তার মানে ৩১ দোকানো ৬২। এখনো ওদিকে ১২ টাকা, এদিকে ১ টাকা, ১৩ টাকার আরো প্রফিট দিবে ও, ডাবল হবে। এই যে বক্স আউট হলো, তার মানে কি ও এখান থেকে আবার কন্টিনিউ করবে। সো নেক্সট সোনার বাংলা ইন্স্যুরেন্সকেও আপনারা নোট করে রাখেন।
এরপরে চলুন ফেক ডিলটা দেখে আসি। ফেক ডিল তো কয়েকদিন ধরেই বাড়তেছে। ফেক ডিল মোটামুটি ভালো ট্রেন্ডে আছে। এই যে এই দিন যখন ব্রেকআউট নেয় তখন বলেছি এটা আরো ভালো হবে, হচ্ছে। তো সব শেয়ার তো আর কেনা যায় না, কিছু শেয়ার 100-200 কিনে হলেও দেখতে হয়। আরেকটা পছন্দের শেয়ার, এই যে আপনাদের ইন্স্যুরেন্স নিয়ে, 2টা ইন্স্যুরেন্স নিয়ে বলেছিলাম, 3টা ইন্স্যুরেন্স নিয়ে বলেছিলাম। সম্ভবত প্রভাতী, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্লোবাল নিয়ে বলেছিলাম পজিটিভ কথা। এই যে গ্লোবালটা দেখেন, এখানে বলেছিলাম যে গ্লোবালটা যখন এই যে এই ব্রেকআউটটা দিয়ে কন্টিনিউ করবে তখন আবার গ্লোবাল নিবে। তো এখানে দেখেন গ্লোবালটাও একটা ব্রেকআউট নিচ্ছে। তাহলে আপনি সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল, এই 3টা ইন্স্যুরেন্স মার্কেটে যদি ট্রেন্ড কন্টিনিউ রাখে তাহলে তো পুরো ইন্স্যুরেন্স সেক্টরে একটা প্রভাব থাকবে। 3টা স্টকস কন্টিনিউ করা মানে কি পুরো স্টক, পুরো মার্কেট জুড়ে একটা কন্টিনিউশন থাকবে। এরপরে পিটিএলটা দেখেন, পিটিএলটা এখানে আজকে একটা ব্রেকআউট নিলে এবং এই যে মাঝে মাঝে রেটটা দেয়া, এটা মানে কন্টিনিউশন প্যাটার্ন। পিটিএলটা কিন্তু এখন ভালো হবে। এরপরে সমরিতা দেখে আসি চলুন। আজকে হঠাৎ করে সমরিতা ঢুকে পড়েছে। কেন ঢুকে পড়লো সেটাই দেখে আসি। এই যে দেখেন 3 দিন গ্রিনের পরে একটা রেড দেওয়ার পরে আবার একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। সমরিতাটা 75 লেভেলেই বলেছিলাম যে এগুলা 90 টাকা শেয়ার হওয়ার মতো একটা শেয়ার। তো আজকে সমরিতাও ভালো করলো। এখন এরপরে চলুন আইপিটিসি দেখে আসি। আইপিটিসি তে আপনাদের টার্গেট কত দিয়েছিলাম? 38 দিয়েছিলাম অনেক আগে। এখন কি হচ্ছে? ধীরে ধীরে সেদিকে চলে যাচ্ছে। 33 টাকা অলরেডি হয়ে গেছে। এই যে এই 22 ক্রস করার পরে কিন্তু আমি 38 এর টার্গেট দিয়েছিলাম। তো আমি তো কত আর্লি আপনাদের টার্গেট দিয়ে দেই। এত আর্লি টার্গেট দেওয়ার পরে যে এত দূর পথ যে ধীরে ধীরে যায়, এগুলাই হচ্ছে যে স্কিল অফ অ্যানালাইসিস এন্ড অ্যানালাইসিস এর আর্ট। এই আর্টগুলো আপনাদের ধরতে হবে, বুঝতে হবে। এরপরে আইটিসি দেখেন, সব শেয়ারগুলো যেগুলা নিয়ে আপনাদের পজিটিভ কথা বলেছি সব শেয়ারগুলাই বাড়তেছে। আইটিসি নিয়ে ঠিক 41 এর অবস্থায়, যে এইখানে প্রায় যখন ক্রস করে তখন বলেছিলাম এই শেয়ারটি 50 টাকা হবে। আমি তো এটা 50 টাকা দেখেন আজকে হয়ে গেছে। সবগুলা ফোরকাস্টিংই তো কয়দিন আগের করা, তো ধরেন 8-10 দিন 12 দিন আগে করা। এই যে 1 2 3 4 5 6 দিন টেনে 50 টাকা করে দিচ্ছে। তো এর চেয়ে আর কি চাই আপনাদের বলেন? এরপরেও এদিকে সেদিকে ভিডিও না দেখে ছুটাছুটি করেন, 2 মিনিট 5 মিনিট দেখে এদিকে সেদিকে চলে যান। এগুলো খুব মানে রত্ন পেলে চিনতে হবে। উম, খুব সহজে পাওয়া জিনিসের মূল্য যে বোঝে সেই আসল জহুরি। তো আপনারা এই যে আমার ভিডিওগুলো ফ্রি পাচ্ছেন, খুব সহজে পাচ্ছেন, এখন আসলে মূল্য বুঝতেছেন না। কিন্তু আজ হোক কাল হোক আমার এই মার্কেটের অ্যানালাইসিস, আমার এই স্রোত আমাদের দিকেই আসতে হবে। মার্কেট নিয়ে কাজ করলে আমাদের এই ভিডিও, আমাদের এই অ্যানালাইসিসের দিকেই আপনাদের আসতে হবে। ছুঁড়ে ফেলতে হবে আপনাদের ওইসব নিউজ ইনফরমেশন। অ্যানালাইসিস কি? আমার কাছে আমি কোনো ইনফরমেশন নিই না। তারপরে ওই যে আপনাদের অ্যানালাইসিস ধরে ধরে কত আগের থেকে দেখাচ্ছি। আইপিটিসি 21 টাকায় বলেছি যে 38 হবে, যাচ্ছে। আইটিসি 41 টাকায় বলেছি 50 হবে, যাচ্ছে। মালিক স্পিন 31 টাকায় বলেছি 40 টাকা হবে, 40 টাকা হচ্ছে। প্রতিটা শেয়ার নিয়েই তো এরকম কথা মিলে যাচ্ছে। তারপরে আবার কি প্রভাতী তো ফরকাস্ট করেছি যে 100 টাকা হবে। তো প্রভাতী, এরপরে মনোস্কুল। মনোস্কুল তো বলেছি যে মনোস্কুলের মতো শেয়ার 200 টাকা হওয়া খুব অস্বাভাবিক না। তারপরে প্রাথমিক পর্যায়ে আপনারা 150 ধরে রাখেন। মনোস্কুলে চলে যাই, দেখেন মনোস্কুল কি? অনেক সময় বলেছি যে মনোস্কুল গোছান, মনোস্কুল গোছান। দেখেন আজকে একটা ব্রেকআউট নিল। তার মানে এই ব্রেকআউট এটা আস্তে আস্তেও 150 থেকে 200 এভাবেই যাবে কিন্তু। এই শেয়ারটা এখন মার্কেটের জন্য রত্ন। ঠিক আছে, মনোস্কুল। এছাড়া প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে বলেছি আপনাদের, দেখেন প্রভাতী ইন্স্যুরেন্স কন্টিনিউশন প্যাটার্নে চলে গেছে। এই যে এই দিন বক্স আউট করে বলেছি, তারপরে কত টাকা? 55 থেকে 67। অলরেডি এখান থেকেও বক্স আউট করার পরে এই চার্টটা তো আঁকাইছি সেই দিন থেকে আপনাদের বলতেছি। অলরেডি সেখান থেকেও দেখেন 12 টাকা প্রফিট হয়ে গেছে। আর কি চাই আপনাদের বলেন? এরপরে যদি আপনারা আমার কাছে কোর্স না করেন বা আমাদের কাছে পোর্টফোলিও দিয়ে ভরসা না পান, তাহলে কিভাবে হবে বলেন?
আপনারা পোর্টফোলিও দিলে এই যে এই প্রফিটগুলো কি আপনাদের মিস হবে? কখনোই হবে না। খুব দ্রুত যোগাযোগ করে পোর্টফোলিও দিন অথবা আমাদের কোর্স করে নিন। আপনাদেরই কাজে দিবে। 12,000 টাকা কিছুই না। এই যে 1,000 টাকা, 67,000 টাকা শেয়ার কিনলে এই যে 12,000 টাকা এখান থেকে প্রফিট হতো। একটা কোর্স করলে কি এই একটা শেয়ার থেকেই কোর্সের টাকা উঠে যেত। মাঝখান থেকে সারা জীবন আপনার কোর্সটা হয়ে থাকতো আপনার সারা জীবনের অর্জন, অ্যাচিভমেন্ট হয়ে থাকতো। এই কোর্স আপনার সারা জীবনে কাজে লাগবে। এরপরে দেখাবো আহ, এই যে দেখেন এশিয়াটিক ল্যাব অনেক দিন পরে কিন্তু আমি আপনাদের পজিটিভ কথা বলেছিলাম। এখন দেখেন এশিয়াটিক ল্যাব নিয়ে এর আগে তো কোনোদিন পজিটিভ কথা বলিনি। গতকালকে পজিটিভ কথা বললাম যে এটা রেডি হয়ে গেছে, আবার ওই 139-এ যাবে। তো এটা আবার এই যে বাড়তেছে দেখেন আবার 140-এর দিকে, এবং ও যদি 140 খুব দ্রুত ক্রস করে দেখবেন ও এখান থেকেই যে এত বড় আরেকটা সুইং দিবে। কত কয় টাকা সুইং? 110 থেকে এখানে কত গেছে? 100 থেকে 130 টাকা। তো এখান থেকে কত? 120, 150 টাকা যাবে, খুব সহজ হিসাব। মিলে তো প্রতিটা কথাই, এই যে এত বাড়তি রেঞ্জেও যখন বলি যে একটা শেয়ার আবার বাড়বে, এগুলা তো ভাই বুঝতে হবে। এগুলা দেখে শুনে আপনারা সিদ্ধান্ত নেন। তো আজকের সিদ্ধান্ত এ পর্যন্তই। সামারাইজে আপনাদের এখন প্রভাতী ইন্স্যুরেন্স আগের দিন দিয়ে দিয়েছিলাম, আজকের সাথে মনোজপুলটা আগে কিনতে বলেছি, আরো জোর দিয়ে দিলাম মনোজপুলটা কিনতে থাকবেন। এই দুটা স্টক সাজেস্ট করছি। আর এত স্টক সাজেস্ট করলে আপনাদের মাথা ঠিক থাকবে না। এরপরেও ইন্স্যুরেন্সে দুইটা স্টক নতুন করে ধরা পড়লো, সেটা হচ্ছে গ্লোবাল আর হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই দুটো ইন্স্যুরেন্স। আর আজকে একটা স্টক ভালো লাগতেছিল, লাইফের কিছু শেয়ার কিন্তু বাড়বে। এই যে রূপালী লাইফটা রেডি হচ্ছে আবার আবার বাড়ার জন্য। এখান থেকে কিন্তু ফুল রেডি। এখান থেকে কয় টাকা হবে? 95 টাকা থেকে 104 টাকা হবে। এই যে গ্যাপটা একটা দেখাই দিলাম, 95 মানে কি 5 টাকা, 4 টাকা, 9 টাকা, এভাবেই কিন্তু আমি অ্যাডভান্স আপনাদের গ্যাপগুলো দেখায় দিচ্ছি। এবং এই গ্যাপগুলো পরে মিলে যাচ্ছে। তো রূপালী লাইফের একটা গ্যাপ দেখাই দিলাম। এরপরে টিলিলের একটা গ্যাপ দেখাই দিই আজকে। টিলিলটা দেখেন এখানে 54 টাকা, এই যে 59 টাকা, এই 5 টাকার একটা গ্যাপ আছে এবং টিলিলটা এখান থেকে ব্রেকআউট নিবে আমার ধারণা। এবার ব্রেকআউট নিয়েও দেখবেন যে এবার একটা বাড়ার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, সামারাইজ তাহলে এটুকুই। প্রভাতী ইন্স্যুরেন্স, মনোস্কুল, গ্লোবাল, সোনার বাংলা ইন্স্যুরেন্স আর সেফ জোনে রূপালী লাইফ আছে। এখন রূপালী লাইফ এন্ট্রি নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো। আর আহ, প্রতি শুক্র শনিবার আপনাদের সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস দেওয়া হয়। এই শুক্র শনিবার একটা ভিডিও মিস করবেন না, কারণ মার্কেট খুব একটা গুড পজিশনে আছে। প্রতিটা শেয়ারই দেখার দরকার আছে। কিছু ভালো স্টক সেক্টর ওয়াইজ যখন অ্যানালাইসিস করি তখন কিন্তু বের হয়ে যায়, সেই শেয়ারগুলোই আপনারা মেসেজ পাবেন। সেই মেসেজগুলোর জন্য পুরো সবগুলো ভিডিও এই 2 দিন 4টা সেক্টর নিয়ে আলোচনা করব, সবচেয়ে ভালো ট্রেন্ডে যে সেক্টরগুলো আছে সেগুলো নিয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।